পরের দিন আবার হে একই কাম ওই যে বালতি দিছে দেখছি তা আমি নই এই তো দেখছই না তাই বারবার জিনিসটা দেখলে খাই আমি দর্শক আমি দর্শক আচ্ছা শোনো এই আরিফ তুমি যে এই দেশ বড় হইছো তুমি কাজ টাজ করো যাই করো তুমি একটা সেই হিসাবে ভদ্র ছেলে তুমি কোনো সন্ত্রাসী লাইনে চলো না তারপরে তো তোমার কিছু বন্ধু বান্ধব আছে আছে না বারবার করে তানি কাছে এই জিনিসটা খারাপ আছে না আমারে দেখে মন করে তোমার কিছু বন্ধু বান্ধব আছে না ডাক দিলাম তো 5 জন আইতো না আমি ডাক দিলাম 5টা তো এই দেশ আইব কি তো আমি তো আমার হেই আনতে যাই চলি ঠিক না আমি কই লোকে দাঁড়াই গিয়া হুদে হুদি আমার হিসাব হইলো যে খোদা আমার এই দেশেতে যেদিন রিজিক তুলবা আমি এই দেশেতে যামুগা আমার হিসাবটা এই দূরে আমি বুঝি যে এটা আমার দেশের ধর্মের কিছু না এটা খোদা এক সাময়িক সময় লেগে আমার পাঠাইছে এই হোনেন না কে তো ওইলই তো অনে এই সুযোগে কেউই হ্যাঁ দুঃখের কথাটা শুনতে চান না যাও একটু তানিয়া পায় সারা এলাকাবাসী যারা আছে এই সুযোগে যদি হারা অসৎ ব্যবহার করে তখন তো সবসময় তো আর মাইনে লওয়া যায় না তাকেরও না দুনিয়ার তাপমাত্রা বাইরে গেছে 1 ডিগ্রি উপরে আগে তো ভাবি পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি বাইরে গেছে গা এমনি বাইরে গেছে গা তারপরে তো গোসল করেন না আপনি দেখেন কি আমি গোসল করি তারপরে তো গোসল করেন না এই যে এক দ্বারা কোন যে আমার গোসল করতে ভালো লাগে না শীত করে এত তাপমাত্রা বাড়ছে আবার গোসল করেন না আমি কবে কইতাছি যে আমি এই গোসল করতে ভালো লাগে না এরকম কথা তো আমি কোনো হ্যাঁ ওই যে 2-3 দিন আগেও কইছেন গোসল করতে গেলে পরে যায় শীত করে ইয়া আল্লাহ দেখি কি কয় না না এর তাপমাত্রা বাইরে গেছে কোন এই সার আমার ইউটিউব চ্যানেল আছে পাশে দা রান্দা যে কইছি এর দূরে আগে সাইডা মনে নাই খেলো এটা মাথার ভিতরে ঢুকান যে আসলে আমি আমনে গেলে কোনো কাজা ঝগড়া করানোর কোনো কথা কইছি না এটা আমি কোনো কিছু বুঝা নিলে কোনো একটা এটা টাইটেল দিমু বুঝছেন সিক্রেট রান্দার রেসিপি তাহলে মানুষ মনে করবে এটা একটা আকর্ষণ যার কারণে সবাই দেখবো তখন আপনি এটা ভাইরাল হবে টাইটেল দিমু করা ওখানে মিডিয়ার যুগ এই যে দেখেন গাইস উনি সিক্রেট খাচ্ছে এটা রেসিপি আপনাদেরকে দেখাবো কিভাবে করা যায় এখন সিক্রেটের দোয়া আমার কথা আমি কইছি আপনি ঠাট্টা করলে করতারেন আমি তো কইলাম ওই যে আমার 24 ঘন্টা একদিন আপনি গো 24 ঘন্টা একদিন আমার সময়টা আপনারা যদি খাইয়ালান তাহলে দুনিয়ার কোন একটা খবরাখবর কোন একটা নাটক কোন একটা গান বাজনা আমি উপভোগ করতারি না তো বুঝছেন না আমি ঘরে গেলে চাইয়ে আপনি ঘরে ভুলে যেতাম গা কেন গেল তো আপনি এমন করেন আমি বাইরে হইলে তো আপনি ঘরেই দেখি ঘরে গিয়েও যদি আমি আপনি ঘরেই আমার খেয়াল রাখুন লাগে এর লেগে কইছি যে একটা বিয়া করে লন ঘরে যান তো বউর মুখটা দেখলে ভালো লাগবে রিজিকের বিষয় হায়াত মউত রিজিক সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা যখন আমার রিজিক আমার জায়গাত লয়ে যাইব আমি যামুগা আমি তো কইতেছি আপনি গুলো সেটার লেগে আমি কোনো আপনি করে ফার দিতেছি না বরংস কইলে হিরোমি কইলে যে খোদারই কোনো দোষ দিছি যে খোদা আমার এটা কই ফেলাইলেও কি লেগে ফেলাইলে কারে কই ফেলাইলে খোদাই চিনে না খোদাই জানে না আপনি করে কই এত এটার কোনো লাভ নাই আমার জন্ম দিছে খোদাই এটা খোদাই বুঝে লাভ আছে হেইটাই তো কই মুসলমানের ঘরে জন্ম হইয়া অসৎ ব্যবহার করে মুসলমানের ঘরে জন্ম হইয়া আপনি নিজেরে কেমনে ইহুদি অসৎ ব্যবহার করতে না এই হিসাবটা তো আপনি আমার কাছে চাইতারেন আপনি কেমনে ইহুদি নিজেরে মোবাইলের মধ্যে আমার অনেকগুলি কন্টেন্টের মধ্যে দেওয়া আছে সবই দেওয়া আছে তা আপনারা আমার খালি এই লেগে কই যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া আপনি নিজেরে কেমনে ইহুদি প্রমাণ করেন হেডা কোন আমি ছাগলও ফালমু আমি আবার আমার মোবাইলে চালামু আমি আবার আমনে গেলে বগর করবো এতটা তো আমার দ্বারা সম্ভব হইতেছে না কথা বুঝছেন না মানে আপনারা মনে করেন আপনি গো মজা লইতে আপনি গো বুঝল আমার যে মজা লাগে সেটা আপনারা বুঝেন না সুন্দর আপনি নবী মুস্তাফা কেমনে মুসলমান হইলে সেটা আমার এখন আমি নবী মুস্তাফা ওইসে হইলো পত্তলিকের করে পত্তলিক মানে যারা কাটাম পূজা করে পুতুলের পূজা করে পুতুলের পূজার থেকে পত্তলিক দেখতে 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 যেতে যেতে 360টা মূর্তি আছিল কাবাঘরের ভিতরে নবী মুস্তাফার দাদাই কিছু মূর্তি দায়িত্বে আছিল যে এই মূর্তিগুলির দেখাশোনা সেবা যত্ন করতো আরে জানি শুনেন 5 কালেমা পয়রা কত হিন্দুরা মুসলমান হইতাছে জীবনে দেই না মুসলমান হিন্দু হইতে একমাত্র আমনেরে দেখতাছি একমাত্র আমনেরে দেখলাম আমনের দেখা তো আমগো চলতো না আপনি আমনেরটা দেখেন না একমাত্র আমনেরে দেখলাম যত দেখলাম হিন্দু খ্রিস্টান কালেমা পয়রা মুসলমান হইছে হ্যাঁ যায় খ্রিস্টান হইছে এটা হয় কোন রঙের জামা পিনমু কোন রঙের পোশাক পিনমু এটা কি আমি আরেকজনের কথা অনুযায়ী পিনমু ঠিক না তো কথা
তোমগো ঠিক দাতা আমার সত্য না, আমি তো কইও না যে তোমগো আমার মনে রাখতাছি, তোমগো জানালা আপনারা কালকে আজকে তো দেখতে তো না। এরকম তো কোনোটাই কইতাছি না, আমি তো কইতাছি বরংস আমি চোখের আর হইলাম যেমন আমি তোমগো বুইলা গেলাম গা, আমি আর সাইডে বুইলা যাইতাম গা। তা আমি গিয়ে আমি যদি একটা খবর দেখতাছি, এই খবর দেখার সময় যদি গিয়ে আবার যদি কেউ গিয়া অকক শুরু করলো, তো আমি তখন আর খবরটা উপভোগ করতারি না। একটা বালা খবর হইলেও দেখতারি না, খারাপ খবর হইলেও দেখতারি না। ওই আমার খেলা থাই কই যায়নি, এই আমার কানের সামনে আইলো, তো লাভটা হইলো কি? কিছু আছে না? কেউ কিছু প্রাপ্তি আছে বাংলাদেশে? তো আমার ৪৬ বছর আপনি হিন্দু খ্রিস্টান যাই হইছেন, আল্লাহ আপনার ভুল ধারণা ভাঙ্গা আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন, সিঙ্গাপুরে হয়ে গেল আমারে বুঝা। মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনি হিন্দু খ্রিস্টান নিজের যাই প্রমাণ করতেছেন। আপনার ভুল ধারণাটা ভাঙ্গা আল্লাহ আপনার হেদায়েত দান করুক, আল্লাহ আপনার ইসলামের পথে আনুক। হিন্দু হয়ে যান, ওই তো না, কোনো মুসলমান হিন্দু হয় না। ওই না আপনি হইবে ওই তো আমি তো জীবনে না কোনো মুসলমান হিন্দু হয় না। এরকম হই দিলাম আমনে আমি ধইরালাম কি আমনে হইছেন মানে আল্লাহ তুমি হেরা হেদায়েত দান করো, হ্যাঁ জানেন যাতে সঠিক পথায়। শেষ আমার ভিডিও। আপনি যে যারা আল্লাহ কইতাছেন আমরা তারে আল্লাহ কই না, সৃষ্টিকর্তা কই। হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তা আর হেরা হেদায়েত দান করো, হেরা ইসলামের পথে আনো। হ্যাঁ একজন মুসলমানের ঘরে জন্ম, হের মায় ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, উনি অনেক ভালো মানুষ, ওনার ঘরে হ্যাঁ এই ধরনের কথা বলে, ওনাকে তুমি হেদায়েত দান করো। আমি কিন্তু এটা ছাড়মু বুঝছেন।